नमस्कार बंधुरा अचिभार्स बांगला चैनले सकलके जानाई स्वागत। यदि चैनलটিতে प्रथम एसे थाको अथवा यदि एखोनो पर्यन्त सबस्क्राइब ना करे थाको ताहले अवश्यई सबस्क्राइब बाटनेতে क्लिक करे सबस्क्राइब करे फेलो और बेल आइकनটি तो क्लिक करते भूलो ना नतून भिडियोर आपडेट पाওয়ার জন্য। चलो फिरे যাই आजकेर टपिके। आजकेर टपिके आमरा चाइल्ड डेभेलपमेंट एवं पेडागोजिर एक गुरुत्वपूर्ण सेट निये आलोचना करब जेटा तोमादेर आसन्न प्राइमारि टेट एवं सीटेटेर जन्य खुबই गुरुत्वपूर्ण। तो चलो शुरू करा जाक। क्वेश्चन नम्बर 1, सम्भाव्य शिक्षण पद्धति जनक बला हय। ऑप्शन ए ते रयेछे स्किनार के, ऑप्शन बी रूसो के, ऑप्शन 3 टलमैन के एवं ऑप्शन 4 प्लेटो के। तो सठिक उत्तर कि हबे? ए सठिक उत्तर हबे ऑप्शन 3 अर्थात टलमैन के। टलमैन के सम्भाव्य शिक्षण पद्धति जनक बला हय। देखो प्रतिटी कोश्चेनই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখতে পারো, ঠিক আছে? আর তোমরা এই যে প্র্যাকটিস সেটটা আলোচনা করা হচ্ছে এটার সাথে সাথে তোমরা যে উত্তরগুলো করছো সেগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। লাস্টে স্কোরটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। যাই কোশ্চেন নম্বর 2, ছাত্রদের মধ্যে অধিক বিদ্যা গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। অপশন 1 সহনশীলতার মাধ্যমে, অপশন 2 অনুপ্রেরণার মাধ্যমে, অপশন 3 বোধশক্তির মাধ্যমে এবং অপশন 4 কোনোটি নয়। তো সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর হবে অপশন 3 অর্থাৎ বোধশক্তির মাধ্যমে। বোধশক্তির মাধ্যমে ছাত্রদের মধ্যে অধিক বিদ্যা গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। কোশ্চেন নম্বর 3, পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা হলো অপশন 1 ছাত্রদের অগ্রগতির পরিমাপ করা, অপশন 2 পাঠনের নূতন পদ্ধতির প্রয়োগ করা, অপশন 3 1 এবং 2 উভয় সত্য, অপশন 4 কোনোটি নয়। তো সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর হবে অপশন 1 অর্থাৎ ছাত্রদের অগ্রগতির পরিমাপ করা, ঠিক আছে? পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা হলো ছাত্রদের অগ্রগতির পরিমাপ করা। কোশ্চেন নম্বর 4, জ্ঞানের অর্থ হলো অপশন 1 শিক্ষিত হওয়া, অপশন 2 অভিজ্ঞতার মাধ্যমে ব্যবহারে পরিবর্তন করা, অপশন 3 ক্লাসে প্রথম হওয়া, অপশন 4 কাজ প্রক্রিয়ায় সক্রিয় থাকা। দেখো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার চান্স খুবই বেশি, ঠিক আছে? তো সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর হবে অভিজ্ঞতার মাধ্যমে ব্যবহারে পরিবর্তন করা। এটাই হলো জ্ঞানের প্রকৃত অর্থ। কোশ্চেন নম্বর 5, অন্তর্দর্শনের মাধ্যমে শিক্ষা গ্রহণ পদ্ধতি কোহেলার কার মধ্যে প্রয়োগ করেন? অপশন 1 খরগোশ, অপশন বি বেড়াল, অপশন সি শিম্পাঞ্জি, অপশন 4 কুকুর। তো সঠিক উত্তর হবে অপশন 3 অর্থাৎ শিম্পাঞ্জি। কোশ্চেন নম্বর 6, নিম্নলিখিত কোনটি শিখনের কৌশল নয়? এটা কোটি নয়, এটা কোনটি হবে, ঠিক আছে? টাইপিং মিস্টেক আছে। নিম্নলিখিত কোনটি শিখনের কৌশল নয়? অপশন 1 নিরীক্ষণ, অপশন 2 উদ্দীপনা, অপশন 3 পর্যবেক্ষণ এবং অপশন 4 অনুকরণ। তো এই সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর হবে অপশন 2 অর্থাৎ উদ্দীপনা শিখন কৌশল নয়। দেখো বাকি যে তিনটে রয়েছে নিরীক্ষণ, পর্যবেক্ষণ এবং অনুকরণ, এই তিনটাই কিন্তু শিখনের কৌশল, ঠিক আছে? একমাত্র উদ্দীপনাই হলো শিখনের কৌশল নয়। কোশ্চেন নম্বর 7, কার্যের সাথে শিক্ষা বিষয়টি কার সাথে যুক্ত? অপশন 1 জীবনের শিক্ষা, অপশন 2 মানবিক শিক্ষা, অপশন 3 জ্ঞানমূলক শিক্ষা, অপশন 4 বৃত্তিমূলক শিক্ষা। তো সঠিক উত্তর হবে অপশন 4 অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষা, ঠিক আছে? কার্যের সাথে শিক্ষা বিষয়টি বৃত্তিমূলক শিক্ষার সাথে যুক্ত। কোশ্চেন নম্বর 8, শিক্ষককে কে বাগানের মালির সাথে তুলনা করেছেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষাতে এসেছে, ঠিক আছে? অপশন 1 গান্ধীজি, অপশন 2 বিবেকানন্দ, অপশন 3 ফ্লোরেবল এবং অপশন 4 রুশো। তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন 3 অর্থাৎ ফ্লোরেবল। ফ্লোরেবল শিক্ষককে বাগানের মালির সাথে তুলনা করেছেন। কোশ্চেন নম্বর 9, ছাত্রের মস্তিষ্ককে খালি প্লেটের সাথে তুলনা করেছেন কে? এটিও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অপশন 1 জন লক, অপশন 2 প্লেটো, অপশন 3 জন ডিউই এবং অপশন 4 মন্টেসরি। তো সঠিক উত্তর হবে অপশন 1 অর্থাৎ জন লক ছাত্রের মস্তিষ্ককে খালি প্লেটের সাথে তুলনা করেছেন। কোশ্চেন নম্বর 10, সেই শিক্ষকের আমরা প্রশংসা করব যিনি অপশন 1 ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধুত্বমূলক সম্বন্ধ বজায় রেখে চলেন, অপশন 2 কঠোরভাবে ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণ করেন, অপশন 3 ছাত্রছাত্রীদের সমস্যা সঠিকভাবে বোঝার ও সেগুলির সমাধানকল্পে আত্মনিয়োগ করেন এবং অপশন 4 কোনোটিই নয়। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরকম প্রশ্ন বারবার এসে থাকে।
দেখো অপশন 1 যদি দেখি যে ছাত্রদের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রেখে চলেন। ঠিক আছে, বন্ধুত্ব সুলভ ব্যবহার অবশ্যই প্রয়োজন, এটাও হওয়ার চান্স বেশি। কিন্তু দেখো প্যাডাগজির যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু খুবই কাছাকাছি থাকে। ঠিক আছে, আরও বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখা উচিত। অপশন 2তে কী রয়েছে, কঠোরভাবে ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণ করা উচিত, যিনি নিয়ন্ত্রণ করেন আর কি। তো দেখো কঠোরভাবে ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণ করা উচিত নয়, তাহলে এই অপশনটা আমাদের বাদ হয়ে যাচ্ছে। অপশন 3তে কী রয়েছে, ছাত্রছাত্রীদের সমস্যা সঠিকভাবে বোঝার ও সেগুলির সমাধানকল্পে আত্মনিয়োগ করেন। অবশ্যই একজন শিক্ষকের যে ছাত্রছাত্রীদের সমস্যাগুলো রয়েছে সেগুলো অবশ্যই বোঝা প্রয়োজন এবং সেগুলো সমাধানে অবশ্যই চেষ্টা করা প্রয়োজন। তাহলে দেখো এটা আমাদের কিন্তু সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর অপশন 4এর কী রয়েছে, কোনোটিই নয়, তার মানে এখানে আমাদের অপশন 3 এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, কোয়েশ্চেন নম্বর 11, উদ্দীপনার মাধ্যমে কি বোঝা যায়? অপশন 1 আগ্রহ, অপশন 2 আবেগ, অপশন 3 অবধারণ, অপশন 4 কোনোটি নয়। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন 4 অর্থাৎ কোনোটি নয়। উদ্দীপনার মাধ্যমে এগুলো কোনোটি বোঝা যায় না। কোয়েশ্চেন নম্বর 12, শিক্ষক মহাশয় ক্লাসের ছাত্রছাত্রীদের প্রশ্ন করেন কেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ। অপশন 1 ছাত্রছাত্রীদের ব্যস্ত রাখার জন্য, অপশন 2 ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য, অপশন 3 ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য, অপশন 4 শৃঙ্খলা বজায় রাখার জন্য। তো সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন 4 অর্থাৎ শৃঙ্খলা বজায় রাখার জন্য। ঠিক আছে, ক্লাসে প্রশ্নকরণের প্রয়োজন হলো ক্লাসের যে শৃঙ্খলা তা বজায় রাখার জন্য। ঠিক আছে, এটিও খুবই গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নম্বর 13, রবীন্দ্রনাথ ঠাকুর তার বিদ্যালয়ের নাম কি দিয়েছিলেন? অপশন 1 আধ্যাত্মিক বিদ্যালয়, অপশন 2 তপবন আশ্রম, অপশন 3 বৈদিক বিদ্যালয় এবং অপশন 4 ব্রহ্মচর্যাশ্রম। ঠিক আছে, তার এর সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর হবে অপশন 4 অর্থাৎ ব্রহ্মচর্যাশ্রম। কোয়েশ্চেন নম্বর 14, কোনো ব্যক্তির বুদ্ধির বিকাশ থেমে যায়? অপশন 1 15 বছর পরে, অপশন 2 20 বছর পরে, অপশন 3 25 বছর পরে, অপশান 4 35 বছর পরে। দেখো এগুলো সব জন্ম থেকে 15 বছর পর, 20 বছর পর, 25 বছর পর, 35 বছর পর বলা আছে। ঠিক আছে, তো এই সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে জন্ম থেকে 20 বছর পরে কোনো ব্যক্তির বুদ্ধি থেমে যায়। ঠিক আছে, কোয়েশ্চেন নম্বর 15, শিক্ষকতার ক্ষেত্রে কী ধরনের মানুষের আসা উচিত? এটিও খুবই গুরুত্বপূর্ণ। অপশান এ সাধারণ মানুষ, অপশান বি উৎসর্গীকৃত এবং পরিশ্রমী মানুষ, অপশন 3 মেধাবী মানুষ, অপশন 4 আর্থিক দুর্বল মানুষ। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অবশ্যই অপশন 2 অর্থাৎ উৎসর্গীকৃত এবং পরিশ্রমী মানুষ। কোয়েশ্চেন নম্বর 16, মনোবিদ্যা হলো আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান, উক্তিটি করেন। এটিও খুবই গুরুত্বপূর্ণ। অপশন 1 হেগেল, অপশন 2 রবীন্দ্রনাথ, অপশন 3 ম্যাকডুগাল এবং অপশন 4 রুশো। তো সঠিক উত্তর অনেকেরই জানা, এই সঠিক উত্তর অপশন 3 অর্থাৎ ম্যাকডুগাল। এই প্রশ্নটি নিয়ে আগেও আলোচনা করা হয়েছে, আবারও আজকে পেলাম এই প্র্যাকটিস সেটে, এটি খুবই গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নম্বর 17, বৈদিক শিক্ষার কয়টি পদ্ধতি চালু ছিল? অপশন 1 2টি, অপশন 2 3টি, অপশন 3 4টি এবং অপশন 4 5টি। তো সঠিক উত্তর হবে অপশন 1 অর্থাৎ 2টি। বৈদিক শিক্ষার 2টি পদ্ধতি চালু ছিল। কোয়েশ্চেন নম্বর 18, শিক্ষকের কাছে বেশি কাঙ্ক্ষিত কোনটি? অপশন 1 ব্ল্যাকবোর্ডের ব্যবহার, অপশন 2 কঠিন বিষয়বস্তুকে সহজভাবে বোঝানো, অপশন 3 পরিষ্কার উচ্চারণ এবং অপশন 4 কোনোটি নয়। দেখো আমি আগেই বললাম যে প্যাডাগজির কোয়েশ্চেনগুলো খুবই কাছাকাছি থাকে একজন শিক্ষকের কাছে। দেখো সবগুলোই আমাদের কাঙ্ক্ষিত, তাই তো? ব্ল্যাকবোর্ডের ব্যবহার অবশ্যই একজন শিক্ষকের করা উচিত, কঠিন বিষয়বস্তুকে অবশ্যই সহজভাবে বোঝানো উচিত, পরিষ্কার উচ্চারণ তার থাকা উচিত, আর কোনোটি নয়, এটা হবে না। ঠিক আছে, তো এখানে সবথেকে বেশি কাঙ্ক্ষিত বলা হয়েছে, তাহলে এটার উত্তর অবশ্যই অপশান 2 হবে অর্থাৎ কঠিন বিষয়বস্তুকে সহজভাবে বোঝানো। ঠিক আছে, কোয়েশ্চেন নম্বর 19, ছাত্রছাত্রীদের বাড়ির কাজ অর্থাৎ হোম টাস্ক দেওয়ার কারণ হলো? এটিও খুবই গুরুত্বপূর্ণ। অপশন 1 বাড়িতে পড়া তৈরির জন্য, অপশন 2 হাতের লেখা ভালো করার জন্য, অপশন 3 বাড়িতে সঠিকভাবে ক্লাসের পড়া অনুশীলন করার জন্য, আর অপশন 4 কোনোটি নয়। তো সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন 3 অর্থাৎ বাড়িতে সঠিকভাবে ক্লাসের পড়াগুলি অনুশীলন করার জন্য। কোয়েশ্চেন নম্বর 20, শিক্ষাদান সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? অপশন 1 শিক্ষাদান শিক্ষাকে সুবিধাজনক করে, অপশন 2 ভালো শেখার জন্য শিক্ষাদান প্রয়োজন, অপশন 3 শেখার পূর্বশর্ত শিক্ষাদান, অপশন 4
সবগুলো সত্য। এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন 1 অর্থাৎ শিক্ষাদান শেখাকে সুবিধাজনক করে। কোশ্চেন নম্বর 21, কোনো শিক্ষার্থী যদি একজন শিক্ষককে কোনো রকম সম্মান প্রদর্শন না করে তখন ওই শিক্ষক কি করবেন? অপশন 1 তাকে এড়িয়ে যাবেন, অপশন 2 তাকে পরীক্ষায় কম নম্বর দেবেন, অপশন 3 তার পিতামাতার সাথে কথা বলবেন, অপশন 4 তাকে তিরস্কার করবেন। দেখো, একজন শিক্ষার্থী যদি কোনো শিক্ষককে সম্মান প্রদর্শন না করে তাহলে সেই শিক্ষকের কী করা উচিত? তাকে এড়িয়ে যাবেন, তাকে এড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক। তাকে পরীক্ষায় কম নম্বর দেবেন, কখনো এটা উচিত নয়। সে যদি সম্মান প্রদর্শন না করে তাহলে তার রাগের বশবর্তী হয়ে তাকে পরীক্ষায় কম নম্বর দেওয়া, এটা কিন্তু উচিত নয়। তার পিতামাতার সাথে কথা বলবেন, এটাও দেখো ঠিক নয়। আর অপশন 4 তাকে তিরস্কার করবেন, তাকে তিরস্কারও করা উচিত নয়। তাহলে একজন শিক্ষকের এক্ষেত্রে কী করা উচিত? না, তাকে এড়িয়ে চলবেন, অর্থাৎ অপশন এ তাকে এড়িয়ে চলবেন, এটাই হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 22, বিদ্যালয় পরিবেশ শিক্ষা বিষয়টি পড়ানো উচিত কারণ? অপশন 1 এটি পরিবেশ দূষণের উপর প্রভাব বিস্তার করবে, অপশন 2 এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ, অপশন 3 এটি শিক্ষকের চাকরি পেতে সাহায্য করবে, আর অপশন 4 আমরা পরিবেশ থেকে অব্যাহতি পেতে পারবো না তাই। তো সঠিক উত্তর কী হবে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবারই এসেছে যে পরিবেশ বিষয়টি কেন বিদ্যালয়ে পড়ানো উচিত। তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন 2 অর্থাৎ এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ। দেখো, পরিবেশ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, সুতরাং পরিবেশবিদ্যা যে বিষয়টা রয়েছে সেটা স্কুলে পড়ানো উচিত, সেই জন্যই প্রয়োজনীয়। কোশ্চেন নম্বর 23, ক্ষণস্থায়ী স্মৃতি স্থায়ী হয় মাত্র অপশন 1 10 সেকেন্ড, অপশন 2 20 সেকেন্ড, অপশন 3 30 সেকেন্ড এবং অপশন 4 40 সেকেন্ড। এটিও খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখার প্রয়োজন আছে। অপশন 2 এর সঠিক উত্তর 20 সেকেন্ড। একটা ক্ষণস্থায়ী স্মৃতি যার স্থায়িত্বকাল হচ্ছে 20 সেকেন্ড। কোশ্চেন নম্বর 4, কোঠারি কমিশন গঠিত হয় যার উদ্যোগে? তিনি হলেন অপশন 1 আর থমাস, অপশন 2 MC চাওলা, অপশন 3 ম্যাথিউ মাইকেল, অপশন 4 SL বহুগুণা। এই প্রশ্নটি নিয়ে আগেও আলোচনা করা হয়েছে, অনেকেরই উত্তর জানা আছে। এর সঠিক উত্তর অপশন 2 অর্থাৎ MC চাওলা। MC চাওলার উদ্যোগে কোঠারি কমিশন গঠিত হয়েছিল। কোশ্চেন নম্বর 25, শ্রেণীকক্ষে প্রশ্ন করার মাধ্যমে অপশন 1 সময় নষ্ট করা হয়, অপশন 2 বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, অপশন 3 বিষয়বস্তুকে প্রাঞ্জল করা হয়, আর অপশন 4 নিষ্ক্রিয়তা সৃষ্টি করা হয়। দেখো, এই প্রশ্নটাই কিন্তু আমরা একবার উপরে আলোচনা করলাম। এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া আছে যে শ্রেণীকক্ষে প্রশ্ন করার মাধ্যমে অর্থাৎ প্রশ্নকরণের মাধ্যমে কি করা হয়? কি হয়? সময় নষ্ট করা হয়? অবশ্যই না। বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়? কখনোই হতে পারে না প্রশ্নকরণের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিষয়বস্তুকে প্রাঞ্জল করা হয়, আর নিষ্ক্রিয়তা সৃষ্টি করা হয়। অবশ্যই একটা বিষয়বস্তুকে প্রশ্নকরণের মাধ্যমে প্রাঞ্জল করা হবে। ঠিক আছে, দেখো এখানে ক্লাসের মধ্যে যে শৃঙ্খলা বজায় রাখা, এই অপশানটা এখানে দেওয়া নেই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে অপশানগুলো রয়েছে সেটার মধ্যে আমাদের উত্তর বেছে নিতে হবে। তো প্রশ্ন করার মাধ্যমে কি হয়? একটা বিষয়বস্তুকে অবশ্যই প্রাঞ্জল করে রাখা যায়, তাই তো? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর অপশান 3। কোশ্চেন নম্বর 26, সাধারণত একটি শিশুর মস্তিষ্ক কোন বয়সে পূর্ণতা অর্জন করে? এটিও খুবই গুরুত্বপূর্ণ। অপশন 1 4 বছর বয়সে, অপশন 2 6 বছর বয়সে, অপশন 3 11 বছর বয়সে এবং অপশন 4 18 বছর বয়সে। তো সঠিক উত্তর হবে অপশন 2 অর্থাৎ 6 বছর বয়সে। 6 বছর বয়সে সাধারণত একটা শিশুর মস্তিষ্ক পূর্ণতা অর্জন করে। কোশ্চেন নম্বর 27, ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে অপশন 1 সম্পূর্ণভাবে বংশধারার ওপর, অপশন 2 সম্পূর্ণভাবে পরিবেশের ওপর, অপশন 3 বংশধারা ও পরিবেশের ওপর, অপশন 4 কোনোটি নয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন 3 অর্থাৎ বংশধারা এবং পরিবেশের ওপর। ঠিক আছে, ব্যক্তিগত পার্থক্য শুধুমাত্র পরিবেশ বা শুধুমাত্র বংশধারার ওপরই নির্ভর করে না, বংশধারা এবং পরিবেশ উভয়ের ওপরই নির্ভর করে। কোয়েশ্চেন নম্বর 28, শিশুর অপসংহতিমূলক আচরণ হলো অপশন 1 সকলের সাথে মেশা, অপশন 2 কৌতূহল, অপশন 3 বদমেজাজ এবং অপশন 4 কোনোটি নয়। তো সঠিক উত্তর অপশন 3 অর্থাৎ বদমেজাজ। শিশুর অপসংহতিমূলক আচরণ হলো শিশুর বদমেজাজ। কোয়েশ্চেন নম্বর 29, শিশুরা সাধারণত শিক্ষক শিক্ষিকার কথা নকল করে। এই আচরণটি হলো অপশন 1 কম্পেনসেশন, অপশন 2 ট্রান্সফারেন্স, অপশন 3 সাবমিশন, অপশন 4 ইগোসেন্ট্রিয়াম। তো সঠিক উত্তর হবে অপশন 2 অর্থাৎ ট্রান্সফারেন্ট। ঠিক আছে। কোয়েশ্চেন নম্বর 30,
দৃষ্টিহীন শিশুদের আইকিউ সাধারণত কত? এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মনে রাখবে এর উত্তর। অপশান 1 দেওয়া আছে 1%, অপশান 2 60%, অপশান 3 50% এবং অপশান 4 14%। তো সঠিক উত্তর অবশ্যই অপশান 3 অর্থাৎ 50%। একজন দৃষ্টিহীন শিশু তার আইকিউ হবে 50%। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর তোমাদের কত স্কোর হলো সেটাও কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। চোখ রাখো পরবর্তী ভিডিওর দিকে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।